আমার ওই পরের শর্ট ফিল্মের জন্য লোকেশন খুঁজতে বেরিয়েছে। ওকে বাই। দাদা শুনছেন? আচ্ছা, কাছাকাছি কোথাও চা দোকান পাওয়া যাবে? হোটেল? হোটেল? এখানে চা খাবারই যেখানে লোক জোটে না সেখানে আবার হোটেল? না মানে আসছেন কোথা থেকে? কলকাতা। কলকাতা? তাহলে তো বিপদে পড়ে গেলেন মশাই। বিপদে? কেন? সারাদিনে আপ ডাউন তো দুটো লোকাল ট্রেন থামে এখানে, মেল ট্রেন থামে না। তাহলে? কাল সকালের আগে অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই। ও মাই গড! হ্যাঁ টিনা বলো। না না, এই ছবিতে তোমাকে নিতে পারছি না গো, তোমার বসটা ঠিক ম্যাচ করছে না। আচ্ছা আমি তোমাকে পরে ফোন করছি, ঠিক আছে? ও দাদা শুনছেন? ও দাদা, আচ্ছা এখানে কোথাও। আপনি আপনি ফাঁকা স্টেশনে নামলেন কেন? না আমি সিনেমা তৈরি করি। তাই নাকি? পরিচালক? হ্যাঁ, তাই শুটিংয়ের জন্যে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনি আমাদের এই ফাঁকা স্টেশনে শুটিং করবেন? হ্যাঁ। বেশ, তাহলে একটা কথা বলি। বলুন না। আপনার কোনো অসুবিধা না থাকলে আজকের রাতটা আমার বাড়িতে থাকতে পারেন। আপনার বাড়িতে? হ্যাঁ, না মানে আপনার যদি অসুবিধা না থাকে। না, অসুবিধা কিছু নয়, কিন্তু আচ্ছা ঠিক আছে, চলুন। চলুন। কত দূর? বেশি দূর নয়, মাইল খানেক। মাইল খানেক? হেঁটে? বলেন কি মশাই? গল্প করতে করতে কখন বাড়ি পৌঁছে যাব তা টেরই পাবেন না। সঙ্গে আমাকে তো নিয়ে চললেন, শেষে অসুবিধায় পড়বেন না তো? আরে না না মশাই, সংসারে তো আমরা দুটো মাত্র প্রাণী। বেশ আছেন কিন্তু মশাই আপনারা, নির্ঝঞ্ঝাট সংসার, শুধু তুই আর মুই। তা বলতে পারেন, আমরা দুজন বেশ আছি। আচ্ছা, আপনি কি ওই সিনেমা তৈরির কথা বলছিলেন না? হ্যাঁ, আমি মূলত ওই শর্ট ফিল্ম তৈরি করি। 10, 15, 20 মিনিটের ছবি হয়। এগুলো কোথায় দেখানো হয়? হ্যাঁ, বিভিন্ন দেশে দেখানো হয়, এখানেও দেখানো হয়। বেশ কয়েকটা অ্যাওয়ার্ডও কিন্তু আমি পেয়েছি। আচ্ছা, আপনি ওই বড় সিনেমা করেননি? না, এখনও করিনি, তবে কথা চলছে। আশা করছি সামনের বছরই একটা নামিয়ে দেব। আমি কিন্তু একজন যাত্রা শিল্পী। তাই নাকি? ইন্টারেস্টিং। আপনি পরিচালক শুনেই আমি। আচ্ছা, এখনো যাত্রা করেন? না, বছর 15 যাত্রা করেছি। বাউন্ডুলে জীবন মশাই, আজ এ গ্রাম তো কাল সে গ্রাম, দিন দুয়েকের জন্য বাড়ি ফেরা, আবার বেরিয়ে পড়া। আচ্ছা, আপনি যেভাবে বাউন্ডুলের মতন ঘুরে বেড়াতেন, আপনার স্ত্রী রাগ করতেন না?
না, কেন? আজ ভীষণ ভ্যাবসা গরম না, মনে হচ্ছে সন্ধ্যের সময় বৃষ্টি পড়বে। আপনি তখন বিয়ে করেননি? আচ্ছা, আপনাদের এই ছবিগুলো কি অতি নাটকীয় হয়? না, আমি ওই মাটির কাছাকাছি থাকা মানুষদের সুখ দুঃখ, হাসি কান্না, পাওয়া না পাওয়ার দুঃখ বেদনা নিয়েই ছবি করে থাকি। বাহ, বেশ। আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিলেন না। সেসব অনেক পুরনো গল্প, দুঃখের গল্প। আপনার কি আর সেসব ভালো লাগবে? দেখুন, আপনার বলতে খারাপ না লাগলে আমার শুনতে খারাপ লাগবে না। বাপ মা মারা গিয়েছে সে ছোটোবেলা, মামার বাড়িতে মানুষ, ধূপকাঠি তৈরি করে বিক্রি করি। বিয়ে করার তেমন ইচ্ছে ছিল না, মামারা জোর করে বিয়ে দিয়ে দিল। ভাবলাম যাকগে, সংসার তো একটা হলো, বউ বাচ্চা নিয়ে সুখে দুঃখে জীবনটা কাটিয়ে দেবো। কিন্তু 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 এই রূপো, রূপো, আমার ঘুম পেয়েছে। একটু এদিকে ফেরো না। কি হয়েছে কি? বছর তো ঘুরতে যায়, একটা বাচ্চা দিতে পেরেছো? আর উঠতে না উঠতেই শুয়ে পারো, তো শুয়ে পারো। এভাবেই চলছিল, দিন দিন বউয়ের খুব বেড়েই যাচ্ছিল। বুঝতে পারতাম গলতটা কোথায়, কিন্তু আমার কিছু করার ছিল না। সেই কারণে কি আপনি যাত্রা দলে নাম লেখালেন? না, তাহলে গঞ্জের হাটে ধূপ বিক্রি করে আমি এই ট্রেনেই ফিরতাম। একদিন বাড়ি ফিরে দেখি এবার ছাড়ো, অনেক হয়েছে। আরে তোমাকে তো প্রতিদিন পাই না। অনেকক্ষণ হয়ে গেছে, ট্রেনটা গেছে, এবার চলে আসবে। আরেকবার ছোট্ট করে। তুমি না যাচ্ছে তাই। তাহলে আপনি এরপরেই যাত্রা দলে নাম লেখান? হ্যাঁ, নিজেকে খুব ছোট মনে হচ্ছিল, কাপুরুষ মনে হচ্ছিল। আচ্ছা, এত বড় একটা ঘটনার পর আপনি আপনার স্ত্রীকে কিছু বললেন না? ভেবেছিলাম এটাই ভালো করে নিজের পৌরুষটা একবার ভালো করে দেখিয়ে দিই, কিন্তু ভেবে দেখলাম এটা তো আমারই দোষ। আপনি তো বসে বেশ উদার মনের মানুষ। তারপর কি হলো? যাত্রা দলের সঙ্গে ঘুরে বেড়াতাম 15 দিন 20 দিন, কখনো বা 1 মাস, কয়েকদিনের জন্য বাড়ি ফেরা। এরই মাস 6 পরে একদিন বাড়ি ফিরে দেখি
রূপো, রূপো, আমাকে ক্ষমা করো, আমি চলে গেলাম, আর আসবো না। রূপো। সংসারে আপনারা দুটো মাত্র প্রাণী, সেই হিসেবটা কিন্তু মিলছে না। আপনি তো জীবন থেকে গল্প নিয়ে ছবি করেন, হিসেবটা আপনিই মেলান না। তাহলে আপনার জীবনে ডেফিনেটলি নতুন কেউ এসছে, কি তাই তো? হয়তো। আসলে জীবনের এই গল্পে কখন কোন চরিত্র কি পরিচয় নিয়ে ঢুকে পড়বে তা আগাম বলা মুশকিল, বলা যায় না। আমার জীবনের এই গল্পে হয়তো আপনিও একজন চরিত্র হয়ে গেলেন। হোয়াট? ওই যে এসে গেছি, ওই আমার বাড়ি, চলুন। তুলি, 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 একজন এসছেন আমার সাথে। আসলে উনি ভুল করে আমাদের স্টেশনে নেমে পড়েছেন। আজ তো ফেরার কোনো ট্রেন নেই, তাই তোমার যদি শুনুন, যাচ্ছেন কোথায়? স্টেশনে। শুনলেন তো, আজকে ফেরার কোনো ট্রেন নেই। তুমি ওনাকে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুতে বলো, আমি ততক্ষণে তোমাদের জন্য খাবার বানাচ্ছি। চলুন, আরে চলুন। কি হলো, হিসেব মিলল তো? চলুন চলুন, আসুন। মঞ্চে যখন এই ডায়লগটা বলতাম তখন যে কি হাততালি পড়তো, কি বলবো মশাই। মশাই, ডায়লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা কিন্তু আমার নিজের লেখা। তাই নাকি? হ্যাঁ, এখন পর্যন্ত 10টা পালা লিখেছি, সব কটা হিট। সুন্দরবনের বাঘিনী, সেটা তো সুপার হিট হয়েছিল মশাই। উনি কিন্তু এখনো লেখেন। চাটা কিন্তু দামি নয়, হাটের কেনা সস্তা চা। দেখুন ভালো লাগে কিনা, তবে দুধটা কিন্তু খাঁটি, খাঁটি গরুর দুধ। খুব মিশুকে মেয়ে,
কথা বলতে খুব ভালোবাসে। এই গ্রামের মধ্যে তো কথা বলার কোনো লোক পাওয়া যায় না। আপনি কিছু মনে করবেন না। না না, এতে মনে করার কি আছে? শোনো না, পুপারের মণ্ডলদের বাড়িতে ছিদামের ছেলে খুব জ্বর, আমি একটু যাচ্ছি। হ্যাঁ, গিয়ে আবার গল্প জেরে দিও না। আচ্ছা আচ্ছা। ডাক্তার নাকি? না না, ছোটবেলায় কলকাতায় এক হোমিওপ্যাথি ডাক্তারের বাড়িতে কাজ করতো। দেখে দেখে যতটুকু শেখা যায় আর কি। এই 10 মাইলের মধ্যে তো কোনো ডাক্তার নেই। সেটাই বা কজন পারে? এত ভালো ও। আমার এই বার্ধক্য, আমার এই অক্ষমতা সব কিছু নীরবে মেনে নিয়েছে। গত 10 বছরে একদিনের জন্য কোনো অভিযোগ করেনি। কিন্তু আমি তো বুঝতে পারি ওর জীবনে একটা বড় শূন্যতা রয়ে গিয়েছে। সে শূন্যতা আপনারও তো কম নয়। ঠিক বলেছেন। আচ্ছা, আপনি চিকিৎসা করাননি? কিচ্ছু হবে না। জানেন, আমি অনেক বুঝিয়েছি ওকে। মহাভারতের রথী মহারথীরা যদি পারে, তাহলে আমাদের ক্ষেত্রে অসুবিধা কোথায়? মানে? আপনি তো জানেন, মহাভারতের রাজা পাণ্ডু চেয়েছিলেন বলেই না কুন্তি মাদ্রি এরা সন্তান ধারণের জন্য দেবতাদের সাহায্য নিতে পেরেছিলেন। আপনাকে না আমি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, জানেন। আচ্ছা, আপনিই বলুন, আপনার একটু আত্মত্যাগের জন্য যদি আপনার পরম আকাঙ্ক্ষিত জিনিসটি আপনি পান, তাহলে আপনি কি করবেন? ও আসলে আমি একটু বেরোবো, বুঝলেন? আমি একটু ওই পাশের গ্রামে যাব, দুটো দোকানে ধূপ দিয়ে আসতে হবে। আমি যাব আপনার সাথে? আপনি আবার যাবেন? অনেকটা দূর। আপনি বরঞ্চ থাকুন। ও খুব ভালো মেয়ে, মিশুক মেয়ে। আপনার গল্পের রসদ পেয়ে যেতে পারেন। বলা যায় না, আমার জীবনের এই গল্পে হয়তো আপনিও একজন চরিত্র হয়ে গেলেন। পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো। গানও জানেন দেখছি। শুনে শুনে শেখা। দেখে দেখে ডাক্তারিটাও তো শিখেছেন। ওটা কঠিন কিছু নয়। নাক্স, বেলেডোনা, আর্নিকা এরকম গোটা 10 ওষুধ যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনিও পারবেন ছোটোখাটো রোগ সারিয়ে তুলতে। গান জানেন, ডাক্তারি জানেন, আর কি কি জানেন বলুন তো? একটা সিনেমার গল্পের বিভিন্ন চরিত্রে কার কী কস্টিউম হবে আমি বলে দিতে পারি। তাই? শেষ 5 বছর কলকাতার এক পরিচালকের বাড়িতে আমি কাজ করেছিলাম। নাম শুনে থাকবেন, সৃজিত রায়। উরে বাবা, উনি তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ডিরেক্টর। ওনার সব ছবির কস্টিউম ডিজাইনার ছিলেন ওনার স্ত্রী। আমাকে খুব ভালোবাসতেন। বলতেন, তুলি তোর কালার সেন্স খুব ভালো। তাহলে আপনি এই অজপাড়া গায়ে কেন? তাও আবার এই নীলকান্ত বাবুর মতন। এই আপনাদের এক দোষ। মানুষের অন্দরমহল আর বাহির মহলের সীমারেখ মানেন না। অল্প সময়ের পরিচয়ে রাগ অভিমান রাখবেন না। তাতে পাওয়ার চেয়ে না পাওয়ার পাল্লাটাই ভারী হয়।
আমি এখানে কিছু পেতে আসিনি। তাই কি? আপনার কি মনে হয়? সুদূর কলকাতা থেকে বেরিয়ে পড়েছেন ছবির লোকেশন খুঁজতে, তারপর আমাদের স্টেশনে নেমে পড়লেন। আমার মনে হয়েছে আপনাদের এই স্টেশনটা আমার এই ছবির জন্য পারফেক্ট লোকেশন হতে পারে। বেশ, তারপর একান্ত বাধ্য হয়ে আমার স্বামীর সাথে এখানে চলে এলেন। আর আসার পথে আমার স্বামীর জীবনের নানান গল্প শুনলেন, আর এখন আমার সঙ্গে গল্প করছেন। শুধু কি সময় কাটানোর জন্য গল্প করা, নাকি? ঠিক ধরেছেন। আসলে আপনাদের স্টেশন, আপনি, নীলকান্ত বাবু সবাই আমার ছবির গল্পের খুব কাছাকাছি চলে আসছেন। তাই? তা আপনার ছবির গল্পটা শুনতে পারি? নিশ্চয়ই। আমার গল্পের নায়ক নিলয়। ও যাকে ভালোবাসত তাকে পায়নি। সেই না পাওয়ার যন্ত্রণা বুকে নিয়ে ও বাউন্ডুলের মতন ঘুরে বেড়াতো। একদিন এক সন্ধ্যায় বিহারের এক নির্জন স্টেশনে নেমে পড়ে নিলয়। সেখানেই আলাপ হয় স্টেশন মাস্টারের সাথে। তারই অনুরোধে ও স্টেশন মাস্টারের কোয়ার্টারে যায়। সেখানে গিয়ে দেখা হয় তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে। সে স্টেশন মাস্টারের স্ত্রী, এখনও নিঃসন্তান। ফেরার ট্রেন না থাকায় নিলয় সে রাতে স্টেশন মাস্টারের কোয়ার্টারে থেকে যেতে বাধ্য হয়। মধ্যরাতে ওর ঘরে আসে মেয়েটি। তারপর? এখনও ঠিক করিনি। একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। আচ্ছা, মেয়েরা একটা সন্তানের জন্য এত পাগলামো করে কেন বলতে পারেন? সিনেমা তৈরির জন্য আপনারা পাগলামি করেন না? আমি নিজে দেখেছি জীবনের প্রথম ছবি যাতে হাতছাড়া না হয় তার জন্য নিজের সুন্দর স্ত্রীকে পাঠিয়েছিলেন প্রডিউসারের কাছে। আর সেই স্ত্রী স্বামীর স্বপ্ন পূরণের জন্য না বলতে পারেনি। বুঝলাম। আপনার স্বামী, উনি তো উদার মনের মানুষ, উনি তো সন্তান চান। তাহলে অসুবিধা কোথায়? উনি কিন্তু আমাকে মহাভারতের রাজা পাণ্ডুর গল্প বলছিলেন। অনেকবার শুনেছি সে গল্প। তবে না, মানে অসুবিধা থাকলে পাণ্ডুরের সন্তান দানের অক্ষমতা পূরণের জন্যে স্বর্গ থেকে দেবরাজ ইন্দ্র, পবনদেব এরা সব নেমে এসেছিলেন। কুন্তির সাথে তাদের মিলন কামক্ষুধা মেটানোর জন্য ছিল না, ছিল কুন্তির স্বপ্ন পূরণের জন্যে। তাহলে এমন কেউ কি আপনার জীবনে? এসেছিল। ওনার যাত্রা দলের নায়ক আমাকে বিয়ে করতে চেয়েছিল। আর যাত্রা দলের মালিক তিনি শুধু টাকার বিনিময়। আপনার স্বপ্ন পূরণ তো হতো তাহলে? যা চেয়েছিলাম তার বেশিই দিতে চেয়েছিল। আমি তা চাইনি। কেন? গরিবের ঘরে মেয়ে হয়ে জন্ম নিয়েছি। ভগবান আমাকে রূপ দিয়েছে। এই রূপ আর অভাব আমাকে মানুষ চিনতে শিখিয়েছে। তাহলে নীলকান্ত বাবু জীবনে এত ভালো মানুষ কখনো পায়নি। আমাদের বয়সের পার্থক্যটা আর ওনার আমায় ভালোবাসায় ভরিয়ে রেখেছে মানুষটা। শুধুই কি ভালোবাসার টানে আটকে থাকা?
উনি না থাকলে এখন হয়তো আমি দিল্লির কোনো নিষিদ্ধ পল্লীতে থাকতাম। কি বলছেন আপনি? জন্মের আগে বাবাকে হারিয়েছি। বছর 10 যখন বয়স, তখন মাও মারা গেল। তাই ছোট থেকে লোকের বাড়িতে কাজ করে বড় হওয়া। শেষ যেই পরিচালকের বাড়িতে কাজ করেছি, তার সঙ্গে তার স্ত্রীর ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি মামার বাড়িতে চলে আসি। আরও ভালো কাজ, অনেক মাইনে, এই বলে লোভ দেখিয়ে আমার মামি আমাকে দিল্লিতে পাঠিয়ে দিচ্ছিল তার এক পরিচিত মহিলার সঙ্গে। ট্রেনে উঠে দেখলাম মাঝপথে আরও 2জন লোক আমাদের সঙ্গে যোগ দিল। ওদের কথাবার্তা শুনে আমি বুঝলাম আমি বিক্রি হয়ে গিয়েছি। তাই রাত্রে সিগন্যালে ট্রেন দাঁড়িয়ে পড়তেই আমি দিই ছুট। কে আপনি? কোথা থেকে আসলেন? দয়া করে আমাকে বাঁচান, ওরা ওরা আমাকে বিক্রি করে দেবে, দয়া করে আমাকে বাঁচান। কার্তিক, দিদি দিদি আপনি ওদিকটা দেখুন। শুনতে পাচ্ছেন? ওরা চলে এসেছে। এই কোন দিক যেতে পারে? এই দিকটা গেছে। দাদা, কে কে আপনারা? দাদা, ট্রেন থেকে একটা মেয়ে পালিয়ে এসছে, এইদিকেই এসছে। ওর একটু মাথাটা খারাপ আছে। না, এখানে কোনো মেয়েটে আসেনি। মনে হচ্ছে এদিকে এসছে। শুনুন, গত কয়েকদিন আগে এখানে ডাকাতি হয়েছে। এই গ্রামের ছেলেরা এখানে পাহারা দিচ্ছে। আপনাদের ডাকাত বলে পিটিয়ে মারবে। আপনারা আজকে যান, কাল সকালে আসবেন। যান। আমার সব কথাই তো তোমাকে খুলে বললাম। সব কিছু শোনার পরেও তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমার কোনো আপত্তি নেই। স্যার, একটা অনুরোধ, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না। তাহলে কি বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেবেন? আপনার গল্পের নায়িকা কি করবেন? নায়কের সাথে পালিয়ে যাবে?
নাকি শুধু সন্তান কামনা করবেন? কি গল্প হলো? হ্যাঁ, লেখার মতো কিছু পেলেন? আরে গোলক ধাঁধায় পড়ে গেছি মশাই। কোনটা নেবো আর কোনটা নেবো না বুঝতেই পারছি না। আর এক কাপ চা দিই? না না, ঠিক আছে, আর না। আরে খান না মশাই, আপনি খেলে আমারও একটু হয় আর কি। একটা শর্তে খেতে পারি। শর্ত? আপনাকে যাত্রার একটা ডায়লগ শোনাতে হবে। অনেকদিন অভ্যাস নেই। আপনি যখন বলছেন তখন ওই গঙ্গাপুত্র ভীষ্ম থেকে একটা ডায়লগ শোনাই। ঠিক আছে। আমার ভীষণ প্রিয় চরিত্র ওটা। শান্ত হও, শান্ত হও এ পিতৃরূপী মোর ভগবান। স্বর্গ হতে তুমি বড়, সর্বধর্ম সার। জীবনের যাত্রাপথে জানিয়াছি শ্রেষ্ঠ সুখ ত্যাগ ও পরহিতে। ওই 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 হ্যারো ব্যাকুল দেবতা ঊর্ধ্ব হতে চায় মোর পানে, পদতলে সর্বং সাহায় নিশ্চল ধরণী। ও বাবারে, দূর, এত তাড়াতাড়ি ঘুম আসে নাকি? তুলি কি ঘুমিয়ে পড়লো? ধ্যাৎ, কি উল্টো পাল্টা ভাবছি। ঘুম আসছে না? আপনি? ঘুম আসছে না। আমারও। পূর্ণিমার এই মায়াবী রাতটা শহরে ঠিক পাওয়া যায় না। জানেন, এখনই ঠিক করলাম আমার গল্পের নায়কও এমনই এক মায়াবী পূর্ণিমা রাতে তার স্বপ্নের নায়িকার মুখোমুখি হবে। তারপর? আপনি বলুন না। আমার দিকে তাকান। আমার চোখ, আমার আমার মুখ, আমার ঠোঁট, আমার নাভি, আমার আমার কি? মনে করুন না আপনি স্বর্গ থেকে নেমে আসা দেবরাজ ইন্দ্র কিংবা পবনদেব। আমি রাজা পাণ্ডুর স্ত্রী কুন্তি।
কি করছিস সুদীপ্ত? সুযোগ নিচ্ছিস? 15 বছরে কম সুযোগ তো আসেনি তোর কাছে। নায়িকা হওয়ার সুযোগ দিয়ে তুই তো অনেক কিছুই করতে পারতিস তখন তো। সেটার সাথে এটার অনেক পার্থক্য। দুজন নারী পুরুষ উভয়ে তাদের সন্তান কামনায়। চুপ কর। আজকে রাতের পরে এই মেয়েটিকে ভুলে যেতে পারবি? মনে পড়বে না তোর সন্তানের কথা? এমন দিনও তো আসতে পারে যেদিন এই শিশু বড় হয়ে তোর সামনে গিয়ে দাঁড়াবে আর তোর সন্তানের অধিকার দাবি করবে। কি হবে সেদিন? তুই তো আর স্বর্গের দেবতা নোস, রক্ত মাংসের মানুষ। ভাব সুদীপ্ত, ভাব। Thank you.